প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে একটি শার্ট বানিয়ে দেখাবো। এই ভিডিওটি দেখলে আপনারা একটি সম্পূর্ণ শার্ট কিভাবে বানাতে হয় সে বিষয়টি জানতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা শার্টের কলার ব্যান্ড বানাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রিকের উপরে আমি একটি বক্রম নিয়েছি এবং সেটি এইভাবে বসিয়ে সেলাই করছি। তো যারা কাটিং জানেন না তারা আমার আগের ভিডিওটি দেখে কাটিংটা শিখে নেবেন। তো এবার আমরা কলার মেক করব, কলারটা বানাবো। কলারটা বানানোর জন্য এই যে বক্রমটিকে ফেব্রিকের উপরে বসিয়ে এইভাবে সেলাই করব এবং সেলাই করার সময় আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এটার কোনা ওঠাতে হয়। তো কোনা ওঠানোর জন্য আমরা এখানে একটি সুতা দিয়ে নিব। এই সুতাটা দিলে কি হবে, আমরা কোনাটা সহজেই, যে কর্নার থাকে যে কোনাটা খুব সহজে আমরা উঠাতে পারবো। আপনারা এর আগের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে কাটিং করতে হয়, কীভাবে শার্ট কাটতে হয়। কাটিং করাটাই মেন। কাটিং যদি আপনি সুন্দর হয় তাহলে সেলাইটাও সুন্দর হবে, ভালো হবে, অ্যাকুরেট হবে সাইজ অনুযায়ী। তো এই পাশেও আমরা আরেকটি সুতা দিব। সুতা দিয়ে সুতাটাকে এই পাশ দিয়ে বের করে দিব। এটা আমরা কলার তৈরি করছি এবং এক্সেস অংশটা কেটে ফেলছি। এরপরে এটার শেপ আরও ভালো আসার জন্য এই যে এই পাশে ছোট ছোট করে কেটে দিব, তাহলে খুব সহজে এটা মিলে যাবে শেপটা। এরপরে আমরা এই পাশে সেলাই দিব। এটাকে টপ সিন বা টপ স্টিচও বলা হয়। এই যে দেখেন, আপনারা সুতাটা ধরে এদিকে টান দিলে কোনাটা সুন্দর বসে যাবে। এরপরে আমরা এই যে টপ সিন বা টপ স্টিচ যে যাই বলেন এটা দিচ্ছি। কলার উপরে টপ স্টিচ দিব, এইভাবে সুন্দর করে সেলাইটা যেন সুন্দর হয়। তো মোটামুটি আমাদের কলার মেক করা শেষ। এবার এই এক্সেস অংশটুকু কেটে ফেলবো। আপনারা এই ভিডিও দেখলে খুব সুন্দরভাবে নিজে নিজে ঘরে বসেই এই ভিডিওর মাধ্যমে আপনি শার্ট সেলাই করতে পারবেন। শুধু কাটিং করে নিতে হবে আগে। কাটিং করে নেওয়ার পরে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে পর্যায়ক্রমে একটার পর একটা প্রসেস সেলাই করে যাবেন, তাহলে একটি শার্ট আপনারা তৈরি করতে পারবেন। টেইলারিং কাজ শেখার জন্য এখন আর কোনো প্রশিক্ষণ সেন্টারে ভর্তি হতে হবে না। আপনারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে এইসব ভিডিও দেখার মাধ্যমে আপনারা ঘরে বসেই এগুলো তৈরি করতে পারবেন। আমরা যে কলার ব্যান্ড বানিয়েছিলাম, এই কলার ব্যান্ডের সাথে কলারটা অ্যাটাচ করব। কলারটাকে কলার ব্যান্ডের সাথে সুইং করে নিব। এখানে কঠিন কিছুই নাই, খুব সহজভাবে আপনি মাথার মধ্যে নেবেন, তাহলে খুব সহজেই আপনি তৈরি করতে পারবেন। দেখেন, আমাদের খুব সুন্দর একটি কলার তৈরি হয়ে গেল শার্টের। কলার ব্যান্ড এবং কলারটাকে জয়েন করে নিলাম। এবার খুব সুন্দরভাবে আমাদের শার্টের কলারটা তৈরি হয়ে গেল। শার্টের কলারটা তৈরি করা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরেও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন, আরও সহজ করে। এর থেকে সহজ আর ভিডিও হয় না। এই যে এবার এটা কলার ব্যান্ডের সাথে কলারটা অ্যাটাচ করার পরে আমরা এক্সেস অংশটুকু কেটে ফেলব। এবার আমরা শার্টের ফ্রন্ট পার্ট নিয়ে এই যে সেন্টার ফ্রন্ট যেটাকে বলে, শার্টের সেন্টার ফ্রন্টটা সুইং করে নিব। এরপরে শার্টের পকেটটা মেক করব আমরা। পকেটটা কাটা আছে, সেই পকেটটাকে আমরা এই যে শার্টের উপরে ফ্রন্ট পার্টের উপরে বসিয়ে আমরা খুব সুন্দরভাবে পকেটটা অ্যাটাচ করব বা সুইং করব। আমাদের শার্টের পকেট সুইং শেষ। আপনারা দেখে বিভ্রান্ত হবেন না। আমরা প্রথমে শার্টের নিচে যে পকেটটা থাকে, ইনসাইডে একটি পকেট থাকে, এই পকেটটি জয়েন করছি। এখন উপরে যে ফ্রন্ট পকেট যেটা থাকে বাম পাশে, সেই পকেটটি অ্যাটাচ করছি। ওটা দেখলাম ইনসাইডে একটি পকেট থাকে যেটাকে আমরা হিডেন পকেট বলি, সেই পকেটটি অ্যাটাচ করেছি। এবার আমরা বুক পকেটটা সুইং করছি। পকেট যেন চারিদিকে সমান থাকে এটা খেয়াল রাখবেন। মার্কিং করে নেবেন, মার্কিং বরাবর সেলাই করবেন যেন চারিদিকে ইয়াটা ঠিক থাকে। এবার আমরা ব্যাক পার্টের ব্যাক ইয়োকটা জয়েন করব। তো ব্যাক ইয়োকটা প্রথমে আমরা সুইং করে নেব। এটা সুন্দরভাবে তিনটা পার্ট একসঙ্গে বসিয়ে আমরা সেলাইটা করব।
ব্যাক পার্টের সাথে ব্যাক ইয়োকটা জয়েন করব। এটা ব্যাক পার্টের উপরের অংশ। কোথাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আরও সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে আমাদের ব্যাক ইয়োক, আপনারা সেলাই করার পরে বুঝতে পারবেন যে এটা আসলে কোন অংশ। ব্যাক পার্টের উপরের অংশ, এটাকে ব্যাক ইয়োক বলা হয়। এটা আমরা সেলাই করি। এবার আমরা টপ সিন বা টপ স্টিচ দিচ্ছি। যে টপ সিন বা টপ স্টিচ দেওয়া হয়ে গেল। এবারে আমরা উপরের এই এক্সেস অংশটাকে কেটে ফেলবো, যেটা নেক বা গলার কাছে থাকে, এই এক্সেস অংশটুকু কেটে ফেলবো। যেহেতু আমাদের এটা লং স্লিভ শার্ট, তাই লং স্লিভ শার্টের প্রথমে আমরা স্লিভের কাজটা করে ফেলবো। স্লিভের কাজ করতে আমি এখন যেটা করতেছি এটা হলো গ্যাম্বল করার পরে আমরা প্লাকেটটা করব। এপাশে গ্যাম্বল করলাম, এপাশে প্লাকেট করতেছি। প্লাকেটটা হয়ে গেলে আমরা দুইটা স্লিভ, যেহেতু লং স্লিভ শার্ট, দুই স্লিভের দুই পাশে এভাবে প্রথমে গ্যাম্বল করব, তারপরে প্লাকেটটা করব। প্লাকেট করার সময় সবসময় লক্ষ্য রাখবেন এটা যেন কোনাগুলো এই স্টিচ যেন মোটা চিকন না হয় এবং কোনাগুলো যেন সুন্দর হয়। আপনার সেলাইটা যত সুন্দর হবে শার্টটা দেখতে তত ভালো লাগবে। আশা করি যেভাবে আমি প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি এভাবে কোথাও দেখতে পাবেন না। এভাবে আপনি যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনি নিজে নিজে একটি শার্ট তৈরি করতে পারবেন। যদি শুধুমাত্র মেশিনটা কন্ট্রোল থাকে, আপনি মেশিন চালাতে পারেন, তাহলে একটি শার্ট এই ভিডিও দেখেই শার্ট কাটিং করা থেকে শুরু করে সুইং করা পর্যন্ত করতে পারবেন। কাটিং করার জন্য আমার আলাদা একটি ভিডিও আছে, সেই ভিডিওটি দেখে নেবেন কীভাবে কাটিং করতে হয়, সেভাবে কাটিং করবেন এবং এই ভিডিওটি দেখে আপনি সুইং করাটাও শিখে যাবেন। আমরা দুই পাশের স্লিভেরই গ্যাম্বল এবং প্লাকেট করে ফেললাম। গ্যাম্বল এবং প্লাকেট হয়ে গেলে আমাদের এখন আমরা শার্টের আর্ম হোলটা জয়েন করব। আর্ম হোল কীভাবে সুইং করতে হয় আপনারা দেখেন যে আমরা আর্ম হোলটা সুইং করার পরে আমরা প্রথমে প্লাকেট এবং গ্যাম্বলটা করছি, এবার আমরা শার্টের আর্ম হোলটা জয়েন করে নেব। আর্ম হোল আপনাদের বুঝতে অসুবিধা হলে যে আপনারা দেখবেন যে কাঁধের উপরে যে সেলাইটা, অর্থাৎ হাতাটা আমরা সুইং করে নিচ্ছি। হ্যাঁ, এটা লং স্লিভ শার্ট, এই স্লিভটাকে জয়েন করে নিচ্ছি, এটাকে আর্ম হোল বলে। তো এটা আমরা জয়েন করে নেব, দুইটা হাতা এইভাবে জয়েন করে নেব। আপনাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা আপনার কমেন্টের উপরে ভিত্তি করে আরও সহজভাবে তৈরি করব। এবার আমরা আর্ম হোলের উপরে টপ সিন বা টপ সেলাই দেয়, অনেকে চাপ সেলাই বলে, তো আমরা এই টপ স্টিচ দেব। টপ স্টিচ দেওয়ার সময় সবসময় খেয়াল রাখবেন যেন এটা মোটা চিকন না হয়। হ্যাঁ, এখন আমরা সাইড সিম জয়েন করে ফেলব। দুই পাশের সাইড সিমটা সুইং করব। খুব সহজভাবে আপনারা নেবেন, যে খুব সহজভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি। যেভাবে আমি সেলাই করছি ঠিক সিরিয়ালি এভাবে করবেন, খুব তাড়াতাড়ি একটি শার্ট তৈরি করতে পারবেন সম্পূর্ণভাবে। এক পাশের সাইড সিম করা আমাদের শেষ, অন্য পাশের সাইড সিমটা করে ফেলবো এখন। এবার শোল্ডার জয়েন করব। শোল্ডার জয়েনের জন্য আপনাদের এই জায়গায় একটু খটকা লাগতে পারে, যে এখন যে সেলাইটা করা হচ্ছে এটা আপনার এই আর্ম হোলের উপরে টপ স্টিচ দেওয়া হচ্ছে। যেহেতু দুইটা স্লিভ, তো একটা স্লিভ করার পরে আরেকটা স্লিভ করা হচ্ছে। তো এই স্লিভ করে আমরা স্লিভের উপরে আর্ম হোল করে আর্ম হোলের উপরে টপ স্টিচ দিচ্ছি এখন। এরপরে আবার এই পাশে সাইড সিমটা করে ফেলবো। প্রথমে মনে রাখবেন যে আপনারা প্রথমে আর্ম হোল করবেন, আর্ম হোল করার পরে আর্ম হোল টপ স্টিচ দেবেন, টপ স্টিচ দেওয়ার পরে সাইড সিমটা করে ফেলবেন। তো আমরা ওই পাশের বাম পাশের প্রথমে আর্ম হোল করছি, আর্ম হোল করার পরে আর্ম হোল টপ স্টিচ দেওয়া হয়েছে, টপ স্টিচ দেওয়ার পরে আমরা সাইড সিমটা করে ফেললাম। এরপরে ডান পাশেরটা করলাম। এবার আমরা কাফের
বক্রমটা কেটে নিলাম, কাপে বক্রমটা লাগাবো, অর্থাৎ কাপটা তৈরি করে ফেলবো। কাপটা তৈরি করে কাপটা আমরা স্লিভের সাথে অ্যাটাচ করব। কাপটা কীভাবে তৈরি করতে হয় দেখেন আপনারা। ফেব্রিকের উপরে আমরা বক্রমটা বসাবো, বসানোর পরে এভাবে সেলাই করব। প্রথমে সুইং করে নেব, সুইং করার পরে বক্রমটাকে আমরা এর সাথে সুইং করে আটকে নিয়েছি। এবার এই চক দিয়ে মার্ক দিবেন দুই পাশে। তো যেহেতু আমাদের কাপটা রেডি হয়ে গেছে, এবার আমরা বটমটা করে ফেলবো। শার্টের একবারে নিচের যে সেলাইটা বটম হেম বলে, বটম হেমটা করে ফেলবো। কোথাও যদি আপনারা বুঝতে না পারেন, আমি বারবার বলছি, আপনারা কমেন্ট করে জানাবেন। আমি এমনভাবে আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখাবো যে আপনাদের কোথাও ট্রেনিং নিতে হবে না, কোথাও গিয়ে শিখতে হবে না, বাসায় বসে বসে আপনি নিজে নিজে শিখতে পারবেন। আপনার বাসায় যদি একটি মেশিন থাকে, আমি যেভাবে কাটিং করে দেখাবো কাটিং করবেন, যেভাবে সেলাই করতে দেখাবো সেলাই করে দেখাবো সেভাবে সেলাই করবেন। আপনারা নিজে নিজেই ঘরে বসে থেকে আপনারা একটি শার্ট, বিভিন্ন স্টাইল আমি আপনাদেরকে দেখাবো। শার্ট, প্যান্ট, ব্লাউজ, কামিজ, সালোয়ার সব কিছু আপনারা ঘরে বসেই তৈরি করতে পারবেন। তো এবার বটমটা আমরা দেখেন, বটমটা সেলাই করা হচ্ছে। যে মেশিন চালাতে পারে সে সব কিছুই তৈরি করতে পারবে যদি খুব সহজভাবে নেয়, কঠিন কিছুই নেই এখানে। তো আমাদের বটম হেম করা শেষ। এবার আমরা কাপটাকে, যেটা আমরা রেডি করছিলাম, সেই কাপটা আমাদের স্লিভের সাথে জয়েন করব। আমরা বাম পাশের কাপটা নিয়েছি, বাম পাশের কাপটা বাম স্লিভের সাথে জয়েন করলাম। ডান পাশের স্লিভটাও নিয়ে ডান পাশের কাপের সাথে জয়েন করে ফেলব। এরপরে দেখেন আমরা এখানে একটা এখন আমরা সুইং করব। সুইং করার পরে এটাকে উল্টিয়ে টপ স্টিচ দিব। তো আমরা সুইংয়ের কাজটা শেষ হোক আগে আমাদের। জি, এবার আমরা উল্টানোর পরে এটা আমরা টপ স্টিচ দিয়ে ফেলবো, টপ স্টিচ বা টপ সিল। টপ সিল দিলে আমাদের কাপটা তৈরি হয়ে যাবে। কোনাগুলো সুন্দরভাবে আপনারা ঘোরাবেন। জি, আমাদের কাপটা তৈরি হয়ে গেল। এবার এই পাশের কাপটা আমরা ঠিক সেভাবে, যেভাবে ওই পাশের কাপটা তৈরি করেছি, ঠিক এইভাবে এই পাশের কাপটাও তৈরি করে ফেলবো। প্রথমে সুইং দেবো, সুইং দেওয়ার পরে উল্টিয়ে সেটা আমরা টপ সিল দিয়ে ফেলবো, তাহলেই হয়ে যাবে। আর কোনো ভিডিওতে এত সহজভাবে আপনাদেরকে দেখাবে কিনা জানি না। তো এরপরেও যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবেন, আমি আরও সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে এবারে এক্সেস অংশটুকু আমরা কেটে ফেলবো। কেটে ফেলার পরে দেখেন আমাদের এই পাশের কাপটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমরা যে টপ স্টিচ দিয়ে ফেলবো। আমাদের এই পাশের কাপেও টপ সিন দেওয়া শেষ। অলমোস্ট আমাদের শার্টটি তৈরি হয়ে গেল। এবারে আমরা কলারটাকে শার্টের সাথে জয়েন করে ফেলবো, যেহেতু আমরা কলারটা প্রথমে বানিয়ে রেখেছি। এবারে শার্টের সাথে প্রথমে সুইং করে ফেলবো কলারটা। প্রথমে মেজারমেন্ট করে দেখবেন, মাপ নিয়ে দেখবেন, কোথাও যদি একটু এক্সেস অংশ থাকে সেটা সিজারিং করে কেটে ফেলবেন। তারপরে আমরা সুন্দর করে শার্টের উপরে এটাকে বসিয়ে এটা সুইং করে ফেলবো। এখন শার্টের সাথে আমাদের কলারটা সুন্দরভাবে দুই পাশে যেন সমান থাকে সেভাবে আমরা সুইং করব। সুইং করার শেষে আমরা এটা আবার টপ স্টিচ দেব।
আমাদের শার্টের কলারটাও সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল। অলমোস্ট আমাদের শার্টটি কমপ্লিট, আপনারা দেখতে পাচ্ছেন। খুব দ্রুতই এবং খুব সহজে আমি আপনাদেরকে শার্ট বানিয়ে দেখালাম। আপনারা ভিডিওটি যদি ভালোভাবে